গাদিরের ক্ষমতা এমন একটা তাৎপর্য একটা দিবস বা দিন, গাদিরের ক্ষমতার তাৎপর্য অনেক গভীর, যেখানে আল্লাহ তাআলা কুরআন পাকের ভিতরে বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূলা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার কাছে আমি পৌঁছিয়ে দিলাম, আপনি এটা প্রচার করে দেন। প্রচার করে দেন কি, যদি এটা আপনি প্রচার না করেন, আপনি আপনার কাছে যে এতদিন পর্যন্ত রিসালাতের যা কিছু দেয়া হলো আপনি অসম্পূর্ণ থেকে গেল, যে পরিপূর্ণ হলো না। যখন এটা প্রচার করো রিসালাতের পরিপূর্ণতা আসলে বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলতেছেন আমি আপনাকে মানুষের অনিষ্ট থেকে আপনাকে আমি হেফাজত করব এবং আমি কাফের সম্প্রদায়কে কখনো সাহায্য করি না। সূরা মাইদার ৬৭ নম্বর আয়াতের ভিতরে, আয়াতে কালিমার ভিতরে এই কথাগুলো আল্লাহ তাআলা বলতেছেন। আপনার হাদিস পাকের ভিতরে এমন ভাবে আসছে যে গাদির হুকুমের দিবসটা এত তাৎপর্যপূর্ণ যে ১১০ জন সাহাবা তো আছে, এর আরো বেশি সাহাবারা এই গাদির হুকুমের কথাটা তারা বর্ণনা করেছে। ১১০ জন সাহাবা তো শুধু হাদিস বর্ণনা করেছে। আল্লাহ রাসূল সাহাবা তো অনেক ছিল, আল্লাহ রাসূলের সাহাবার অভাব ছিল, বহুত সাহাবা ছিল না, ১,২৪,০০০ মতান্তর আরো বেশিও হতে পারে, কিন্তু হাদিস বর্ণনা করছে শুধু ১১০ জন। তার মানে কি ১১০ জন শুধু হাদিস বর্ণনা করছে, তারা সকল সাহাবাই এই হাদিস জানতো, ঠিক কিনা? হ্যাঁ, তারা তো শুধু হাদিস বর্ণনা করছেন ১১০ জন, কিন্তু আল্লাহ রসুলের যারা সাহাবা ছিল প্রত্যেকে হাদিস একজন আর একজনের কাছে বলছে না যে আল্লাহ রসুল গাদিরের কমে এই ভাষণটা দিছে, বলছে কিনা? হ্যাঁ, শুধু হাদিস তো বর্ণনা করছে ১১০ জন, শুধু তারা এই খাতা কলমে লিপিবদ্ধ করছেন ১১০ জন সাহাবা। তারপরেও তো তারা বর্ণনা বলছে প্রত্যেকে সাহাবাই, যারা যারা সাহাবা ছিল প্রত্যেকে সাহাবাই বলেছে গাদিরে কমের দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শেরে খোদা হায়দারে কাররার আসাদুল্লাহিল গালিব বাবে হিক্তা মাওলা আলী শেরে খোদার উপরে কারো আপনার গাদিরে কমে দিবসে মাওলা আলীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে কমের দিবসে মাওলা আলীকে বেলায়েতের সম্রাট ঘোষণা করেছে বলে সুবহানাল্লাহ। বেলা তারা যে স্থলাভিষিক্ত হবে, স্থলাভিষিক্ত ঘোষণা করছে। আল্লাহ রসুলকে গদিতে একজন তো বসতে হবে নাকি? আল্লাহ রসুলের গদিতে একজন বসে পরিচালিত করতে হবে না? হ্যাঁ, এই যে মসজিদটা, এই যে মসজিদ, আমি যে কদিন থাকবো এরপর তো একজন এসে বসবে কিনা, মানে এক্সাম্পল বুঝাচ্ছি, কিছু মনে করবেন না, এক্সাম্পল বুঝাচ্ছি। এটা তো হুজুর পাকের মসজিদ তো কিয়ামত পর্যন্ত চলবে কিনা? এখানে তো ইমাম নির্দিষ্ট একটা সবসময় ইমাম থাকবে না, ইমাম থাকার জন্য আল্লাহ রসুল চলে যাওয়ার পরে আল্লাহ রসুলের আসিবে কে প্রতিষ্ঠিত হবে? মাওলা আলী শেরে খোদা প্রতিষ্ঠিত হয়েছেন বলে সুবহানাল্লাহ। যেহেতু এই মসজিদ চালানোর একজন ইমাম দরকার, একজন চলে যাওয়ার পর আরেকজন আসতেই হবে। মসজিদ চালাতে হবে না? মসজিদ চালাতে হবে কিনা? আসীন থাকতে হবে না? এরকম ভাবে আল্লাহ রসুল তার যে ধর্ম, তার যে রিসালাত, তার যে রেসালাতটা পরিপূর্ণ করার জন্য, রেসালাতটা চলার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুল যে রেসালাতটা চলবে, এর চলার জন্য আল্লাহ রসুল তার ভাই জামাতা মাওলা আলী শেরে খোদাকে তারা স্থলাভিষিক্ত করলেন, যে আমার পরে আমার স্থলাভিষিক্ত হবে মাওলা আলী শেরে খোদা বলে সুবহানাল্লাহ। তিনি এই কথা আল্লাহ রসুল এই কথাও বলছেন যে হারুনের ন্যায় মুসা, যেরকম মুসা আলাইহিস সালামের ভাই ছিল হারুন, যে আমার ন্যায় আলী হলো তেমন। তিনি বলতেছেন মুসার ন্যায় হারুন যেমন, আমার ন্যায় আলী তেমন। কিন্তু মুসার ভাই হারুন ছিল নবী, কিন্তু আমার ন্যায় মাওলা আলী নবী হবে না, কিন্তু বেলায়েতের সম্রাট হবে। তিনি নবী হবে না,
কিন্তু তিনি তাম মুমিনদের নেতা হবে মাওলা আলী। তামাম তিনি বেলায়েতের সম্রাট হবে। আমার পরে যে স্থলাভিষিক্ত হবে মাওলা আলী শেরে খোদা, তিনি আমার অধিষ্ঠিত স্থানে বসবেন এবং কুল কায়নাত পরিচালিত করবে। কুল কায়নাত পরিচালিত করবে। দেখেন কুল কায়নাত পরিচালিত আল্লাহ রাসূল যেখানে তিনি বলেছেন মান কুনতু মাওলাহু ফা আলিয়ুম মাওলা, আমি যার যার মাওলা, আলীও তার মাওলা। আল্লাহ রাসূল ফেরেশতা কুলের মাওলা, ঠিক কিনা? নলে মাওলা আলী ফেরেশতা কুলের মাওলা, আল্লাহ রাসূল জিনদের মাওলা, মাওলা আলী জিনদের মাওলা, আল্লাহ রাসূল মানুষ কুলের মাওলা, তামাম মানব জাতির মাওলা, ঠিক কিনা? নলে মাওলা আলী তামাম মানব জাতির মাওলা কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন। আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে সব জায়গায় আল্লাহ রাসূল কি রাহমাতুল লিল আলামিন। মাওলা আলী তামাম সৃষ্টি কুলের সব জায়গায় রাহমাতুল লিল আলামিন। যত গ্রহ উপগ্রহ নক্ষত্র আপনার তারকারাজি, স্টার মানে তারকারাজি রয়েছে, শামস মানে সূর্য রয়েছে, আপনার শামস মানে সূর্য রয়েছে, আর কামার মানে আপনার চাঁদ রয়েছে, যত আপনার রয়েছে গ্রহ উপগ্রহ, আপনার মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ, যত গ্রহ রয়েছে সব গ্রহের রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল, ঠিক কিনা? আর সেই জায়গায় মাওলা আলী মাওলা আছে, বলেন সুবহানাল্লাহ। কি আছে সব জায়গায়? কি মাওলা আলী কি আছে? মাওলা আছে। তিনি আল্লাহ রাসূল যেখানে রাহমাতুল লিল আলামিন রয়েছে, মাওলা আলী সেই জায়গায় মাওলা আছে, বলে সুবহানাল্লাহ। খেয়াল করছেন? হ্যাঁ, সেই জায়গায় মাওলা আলী কি মাওলা আছে। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন আমি যেখানে রাহমাতুল লিল আলামিন আছি, আমার আলী সেখানে মাওলা রয়েছে, বলে সুবহানাল্লাহ। এত মর্যাদা দিয়েছে মাওলা আলীকে আল্লাহ রাসূল, এত মর্যাদা দিয়েছে। এই মর্যাদা কি আল্লাহ রাসূলের পক্ষ থেকে আসছে? আল্লাহ রাসূল ঘোষণা করছেন দুনিয়াতে আল্লাহ রাসূলের মর্যাদা স্বয়ং আল্লাহ দিয়েছে, বলে সুবহানাল্লাহ। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে না? আল্লাহ দিয়েছে না? এই যে গাদিরে খুবের যে ভাষণটা, এটা কার ভাষণ ছিল? স্বয়ং আল্লাহর ভাষণ ছিল। আল্লাহর ভাষণে দুনিয়াতে আল্লাহ রাসূল ভাষণ দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কে দিয়েছে? এই ভাষণ কার ছিল? আল্লাহর ভাষণ ছিল। কার ভাষণ ছিল? আল্লাহ তাআলা ওই আরশে আজিমে যে ভাষণটা দিয়েছে জিবরাইলের কাছে, ওই জিবরাইল এসে বলেছে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল দুনিয়ার মুখে গাদিরে খুমের স্থানে ভাষণ দিয়েছে মাওলা আলী সম্পর্কে, বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা অনেকেই বলতে পারেন আল্লাহ ভাষণ দিল কিভাবে, আমরা তো বুঝতে পারতেছি না। এখন বোঝার জন্য দেখেন কুরআন বলতেছে, কি বলে? কুরআন বলতেছে এই কথা স্বয়ং আল্লাহই বলেছে। কুরআন বলতেছে সূরা নাজমের 3 নম্বর 4 নম্বর আয়াতের ভিতরে স্বয়ং আল্লাহ পাক বলতেছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। হে রাসূল, আপনি কোনো কিছুই মন করা বলেন না, আপনার উপরে যা প্রত্যাদেশ আছে ওহী আসবে তাই বলেন, বলেন সুবহানাল্লাহ। কি বলেন? সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, আপনি কোনো কিছুই মন করা বলেন না, আপনি কি কোনো কিছু কি করেন না? মন করা বলেন না, আমার থেকে যা দেয়া হয় আপনি তাই বলেন। নইলে এই কথা কি আল্লাহ আশিয়াদিন বলছে না? হে রাসূল, আপনি তো কোনো কিছুই মন করা বলেন না, আমার থেকে যা ওহী বা প্রত্যাদেশ আপনার কাছে পাঠানো আপনি ওইটাই শুধু বলেন, তাছাড়া আপনি কোনো কিছু বলেন না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে মাওলা আলী শেরে খোদাকে যে গাদিরে খুলে ভাষণটা দিলেন, এটা আল্লাহর কথা ছিল কিনা? আল্লাহর কথা ছিল? এটা জোরে করে বলেন, আল্লাহর কথা ছিল না? এটা আল্লাহরই কথা ছিল। এর জন্য আল্লাহ তাআলা বলতেছেন হে রাসূল, আমার পক্ষ থেকে আমি যা ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা রাব্বিক, আমার পক্ষ থেকে যা আসলে আপনি পৌঁছিয়ে দেন, আমার পক্ষ থেকে যা আপনাকে নাজিল করা হবে পৌঁছিয়ে দেন। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, মানুষের অনিষ্ট থেকে আপনাকে আমি হেফাজত করব। চিন্তা করছেন? আপনার ভয় পাওয়া লাগবে না, আমি আছি।
আমি কাফের সম্প্রদায়কে কখনো কি সাহায্য করি না? কাফেরদেরকে আমি সাহায্য করি না। আল্লাহ তাআলা আগে কোরআনের আয়াত দিয়ে বলেন, আপনি ভয় পাবেন, আপনি বলে দেন এটা আমার কথা বলেন। আপনি আগে বলেছে কোরআনের আয়াত, তারপরে দিল হাদিস। এটা কার উপরে? মাওলা আলীর উপরে হাদিস চলে আসলো এবং কোরআনের আয়াত চলে আসলো। বলে সুবহানাল্লাহ। দেখুন, মাওলা আলী শেরে খোদা, মাওলা আলীর যে শেরে খোদার যে এই যে আপনার যে গাদিরে খুমর যে ভাষণটা, গাদিরে খুমর যে আপনার যে দিবসটা, আল্লাহ রাসূলকে পারলে কি মক্কায় বলতে পারতেন না? পারতেন কিনা? মক্কায় বলতে পারতেন, মদিনায় বলতে পারতেন। আপনি আল্লাহ রাসূল এমন একটা জায়গায় করলেন যে মক্কায় মদিনার মধ্যবর্তী স্থানে করলেন, যে একটা খুম মানে হচ্ছে গাদিরে খুম মানে হচ্ছে একটা জলাশয়ের ধারে, মানে যেখানে পানি এসে জমে আর কি, জলাশয় বা ঝিল। বা আপনার আমাদের এলাকায় আগে অন্য অন্য জায়গায় আপনার মনে করেন যে পানি জমতে ওইসব এলাকায় কি করতো? বিল, বিল, তাই না? এই জায়গাটা আল্লাহ রাসূল নির্ধারণ করলেন। কারণ কি এটা শুধু আল্লাহ রাসূলই ভালো জানেন যে এই জায়গাটা মনে রাখার জন্য বললেন যে পানি এসে এখানে জমে ঝিলের পারে আল্লাহ রাসূল এটা করলেন। আল্লাহ রাসূল তো মদিনায় যাও করে করতে পারতেন, বলতে পারতেন কিনা? পারতেন না। কিন্তু এই জায়গাটা নির্বাচন করে, এই জায়গাটার সঙ্গে আল্লাহ নির্বাচন করেছে। আল্লাহ তাআলা আরশে থেকে নির্বাচন করেছে এই গাদিরের খুম নামক জায়গা। আর আল্লাহ রাসূল ওইখানে স্টেজ করার কথা বললেন যে এইখানে ভাষণ দিতে হবে, আর কোথাও না, আর কোথাও না। শুধু এইখানে দাঁড়িয়ে স্টেজ করে এইখানে ভাষণ দিতে হবে মাওলা আলীর সামনে। মাওলা আলীর সামনে কি করতে হবে? হে রাসূল, আপনি এইখানে স্টেজ করবেন, এইখানেই বলবেন আলীর সামনে বলেন, এইখানে স্টেজ করতে হবে। এমন বালু ছিল, এত বালুর যে পুকুর রোদ, বালুর ভিতরে সাহাবারা দাঁড়াইতে পারতেছে না। বালুর যে গরমটা না, এমনি তো আরবের জমিনে অনেক গরম, ঠিক কিনা? হ্যাঁ, উত্তপ্ত বালু, চারিদিকে বালু আর বালু, এত গরম। এর ভিতরে দাঁড়িয়ে সাহাবারা মনে করেন যে এক রিওয়ায়াতে আসছে তাদের বড় বড় জুব্বা গায়ে ছিল, জুব্বার এক অংশ বালির পার দিয়ে দাঁড়িয়ে গেল, বালির পার বিছিয়ে দাঁড়িয়ে গেল। পাওটা মনে করেন যে অনেকেরই মনে করেন গরমের ভিতরে পাও মনে করেন যে পুড়ে যাচ্ছে, গরম উঠতেছে নিচ থেকে বালু। অনেকে আবার পায়ের নিচে কাপড় দিয়ে দিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে ভাষণ শুনতেছেন, আল্লাহ রাসূল যে বায়ান করতেছে বায়ান শুনতেছেন। বয়ান শুনতে শুনতে তো মনে করেন যে এক সময় আল্লাহ রাসূল এই মূল ঘোষণা বললেন যে আমি যার মাওলা, আলী তার মাওলা। এমন একটা সময় হযরত আবু বকর এসে বললেন, বাক্খিন ইয়া আলী ইবনে আবু তালিব, আপনি প্রত্যেক মুমিনদের মাওলা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া আলী ইবনে আবু তালিব, আপনাকে ধন্যবাদ যে আপনি প্রত্যেক মুমিনদের মাওলা হয়ে গেলেন। আর এক রিওয়ায়াতে আসছে যে হযরত ওমর মাওলা আলীর সাথে সে করমর্দন করলেন এবং বললেন, আপনি 24 ঘন্টা মাওলা, আপনি 24 ঘন্টা প্রত্যেক মুমিনদের, মুমিন মুমিনাত, মহিলা নর নারীদের আপনি মাওলা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, হযরত আবু বকর আসলেন, হযরত ওমর আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষণের পরে মাওলা আলীর সাথে সুষমা আপনার করমর্দন করতেছে, মানে মুসাফা করতেছে, কুলাকুলি করতেছে, অভিবাদন জানাচ্ছে, আপনি ধন্য হয়ে গেলেন, আপনি মুমিন মুমিনাত প্রত্যেক মুসলমান নর নারীদের মাওলা হয়ে গেলেন। এইভাবে বর্ণনা করতেছেন। দেখেন, এই ঘোষণাটা শুধু ওইখানে সীমাবদ্ধ নয়, আল্লাহ রাসূল প্রত্যেক মুসলিমদের সকল মানুষের কাছে পৌঁছা দিয়ে কথা বলেছেন। এটাই হচ্ছে মাওলা আলীর জন্য যে ঘোষণাটা, এই ঘোষণাটা প্রত্যেক মুসলমানের কাছে, প্রত্যেক মানুষের কাছে পৌঁছা দেওয়ার কথা আল্লাহ রাসূল বলেছিলেন। আপনার প্রত্যেক জায়গায় জায়গায়, প্রত্যেক দিবসে দিবসে যত জায়গা আছে সব জায়গায় হযরত আলী, মাওলা আলী শেরে খোদার এই কথাটা তোমরা পৌঁছে দাও। এটাই হলো মূল তাবলীগ, মাওলা আলীর রিসালাত, মাওলা আলীর যে গাদিরে খুমের দিবসটা পৌঁছাই দিয়াই হলো মূল তাবলীগ।